ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। ইকোনমিক্স থেকে এটা তোমাদের সেকেন্ড ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি সে সকল কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো কোনো না কোনো এক্সামে এসেছে। তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করে যাক। আর ক্লাসটির শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, চলো দেখো কোশ্চেন নম্বর 1। কোশ্চেন নম্বর 1-এ কী বলেছে যে কোন গুণক তত্ত্বে বলা হয়েছে যে সরকার যত বেশি অর্থনীতিতে উন্নতি করবে তার জন্য খরচ করে নিম্নের গুণক। খরচ করে কোন গুণক? দেখো অপশানে কী কী আছে, দেখো অপশানে আছে উপার্জন গুণক, অপশান বি কেনেসিয়ান গুণক, অপশান সি বিনিয়োগ গুণক, না অপশান ডি আর্থিক গুণক। তো এদের মধ্যে কোনটা অ্যান্সার হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি কেনেসিয়ান গুণক। ওকে, সরকার যত বেশি অর্থনীতি উন্নতি করবে তার জন্য খরচ করে নিম্নের কেনেসিয়ান গুণক খরচ। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 2। কোশ্চেন 2-এ কী বলেছে দেখো, যে নিচের কোনটি একটি ফার্মের জন্য পরিবর্তনশীল খরচ নয়? ফার্মের জন্য দেখো অপশান কী কী আছে, দেখো অপশান এ সম্পত্তি কর, অপশান বি প্যাকিং, অপশান সি কমিশন, না অপশান ডি শ্রম। তাহলে কোনটি একটি ফার্মের জন্য পরিবর্তনশীল খরচ নয়? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ সম্পত্তি কর। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3-তে কী বলে দাও, যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিচের কোন ক্ষেত্রে সর্বাধিক জোর দেওয়া হয়েছিল? কোন ক্ষেত্রে? অপশান এ সম্প্রদায় পরিষেবা, অপশান বি শিল্প, অপশান সি কৃষি, না অপশান ডি শক্তি। তোমাদের অ্যান্সার কী হবে এটা? তো তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় কোন ক্ষেত্রে সর্বাধিক জোর দেওয়া হয়েছিল? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি শিল্প। শিল্পের ক্ষেত্রে সর্বাধিক জোর দেওয়া হয়েছিল। ওকে, চলো পরের প্রশ্নে দেখো কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নম্বর 4-এ কী বলেছে দেখো, যে ড্যাশ বলতে বোঝায় খোলা বাজারে সরকার কর্তৃক জারিকৃত বন্ড বা সিকিউরিটিজ ক্রয় বিক্রয়। ওকে, তো দেখো অপশানে কী কী দেখো, অপশানে আন্তর্জাতিক বাজার কার্যক্রম, অপশানে বন্ধ বাজার কার্যক্রম, অপশান সি জাতীয় বাজার কার্যক্রম, অপশান ডি খোলা বাজার কার্যক্রম। এই যে খোলা বাজারে সরকার কর্তৃক জারিকৃত বন্ড বা সিকিউরিটিজ ক্রয় বিক্রয়, এটা মনে রাখবে। ওকে, তো এটা তোমাদের অ্যান্সার হবে খোলা বাজার কার্যক্রম। ওকে, সিকিউরিটিজ মনে রাখবে, নাহলে জারিকৃত বন্ড মনে হবে, নাহলে সিকিউরিটিজ। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন 5-এ কী বলে দেখো, যে সেবা প্রথম চালু হয়েছিল কোথায়? দেখো অপশান কী কে দেখো, অপশান এ বারাণসী, অপশান বি আহমেদাবাদ, অপশান সি চেন্নাই, অপশান ডি জয়পুর। তাহলে সেবা প্রথম চালু হয়েছিল কোথায় এদের মধ্যে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি আহমেদাবাদ। ওকে, চলো কোশ্চেন নম্বর 6-এ দেখো কোশ্চেন নম্বর 6। কোশ্চেন 6 কী বলে দেখো, যে একটি ফার্মে কর্মচারী বিনিয়োগের জন্য যে খরচ স্থির করে তাকে বলা হয় কি বলে? কর্মচারী, এই যে ফার্মে কর্মচারী নিয়োগের জন্য যে খরচ স্থির করে, মনে হয় ঠিক আছে, কর্মচারী নিয়োগের জন্য যে খরচ স্থির তাকে বলা হয়। দেখো অপশানে কী কে দেখো, অপশানে গড় স্থির খরচ, অপশান বি গড় পরিবর্তনশীল খরচ, অপশান সি মোট নির্দিষ্ট খরচ, অপশান ডি মোট পরিবর্তনশীল খরচ। তো এর মধ্যে অ্যান্সার কী হবে?
না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশন সি, মোট নির্দিষ্ট খরচ। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন 7 কি বলেছে দেখো, এক সেকেন্ড, যে কোন ব্যাংক প্রথম আইআরএ গ্রাহক পরিষেবা চালু করেছিল? দেখো অপশানে কী গায়ে দেখো, অপশান এ ইয়েস ব্যাংক, অপশান বি এসবিআই ব্যাংক, অপশান সি এইচডিএফসি ব্যাংক, না অপশান ডি অ্যাক্সিস ব্যাংক। তাহলে কোন ব্যাংক প্রথম আইআরএ গ্রাহক পরিষেবা চালু করেছিল? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি এইচডিএফসি ব্যাংক। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কী বলেছে দেখো, যে বুল এবং বিয়ার শব্দ ব্যবহার করা হয় এদের মধ্যে কোনটি? তো অপশান কী কে দাও, অপশান এ ওভারড্রাফট, অপশান বি অক্ট্রয় ট্যাক্স, অপশান সি টোল ট্যাক্স, না অপশান ডি শেয়ার মার্কেট। তো বুল এবং বিয়ার, তো অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি শেয়ার মার্কেটের সাথে যুক্ত বুল এবং বিয়ার শব্দ। ওকে, চলো কোশ্চেন নম্বর 9 দেখো। কোশ্চেন নম্বর 9, কোশ্চেন 9 কী বলেছে দেখো, যে মানব উন্নয়ন সূচক বা HDI হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কে তৈরি করেছিলেন? ওকে, মানব উন্নয়ন সূচক দেখো অপশানে কী কে দেখো, অপশানে অমর্ত্য সেন, অপশান সি গ্যারি বেকার, অপশান সি পল স্যামুয়েল, না অপশান ডি মাহবুব উল হক। তো তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি মাহবুব উল হক মানব উন্নয়ন সূচক তৈরি করেছিলেন। ওকে, চলো কোশ্চেন নম্বর 10 দেখো। কোশ্চেন নম্বর 10 কী বলে দেখো, যে নিচের কোনটির সাহায্যে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন চালু হয়েছে? দেখো অপশানে কী বলে দেখো, অপশান এ WTO, অপশান বি ওয়ার্ল্ড ব্যাংক, অপশান সি ILO, না অপশান ডি IMF। তাহলে এদের মধ্যে কোনটির সাহায্যে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন চালু হয়েছে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্যে জাতীয় গ্রামীণ জীবিকা মিশন চালু হয়েছে। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নম্বর 11। তো কোশ্চেন 11 শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলি, যে আমি কিন্তু সাবজেক্ট ওয়াইজ এরকমই জিকে কোশ্চেন অ্যান্সার করাই, আর সেসব কোশ্চেন অ্যান্সার করাই যেগুলো কোনো না কোনো এক্সামে এসছে। ওকে, তো তোমরা চাইলে বাকি ক্লাসগুলো দেখে নিতে পারো, এবং ক্লাসগুলোর শেষে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে পরে ভিডিওগুলো তোমাদের খুঁজতে অসুবিধা না হয়। ওকে, তো চলো দেখো কোশ্চেন নম্বর 11 কী বলে দেবো, যে প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা কবে চালু হয়? প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা দেখো কবে, অপশান কী কে দাও, অপশান এ 1 জানুয়ারি 2017, অপশান বি 1 এপ্রিল 2018, অপশান সি 1 এপ্রিল 2016, না অপশান ডি 1 জানুয়ারি 2015। তো তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ 1 জানুয়ারি 2017 সালে প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা চালু হয়। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নম্বর 12 কী বলে, পাহাল স্কিমের সাথে সম্পর্কিত এদের মধ্যে কোনটি? ওকে, দেখো অপশানে কী কে দাও, অপশান এ নারী শিক্ষা, অপশান বি LPG ভর্তুকি সরাসরি স্থানান্তর, অপশান সি কৃষি ঋণ, না অপশান ডি শিশু কল্যাণ প্রকল্প। তাহলে পাহাল স্কিম, এই যে পাহাল স্কিম এর সাথে কোনটি সম্পর্কিত? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি LPG ভর্তুকি সরাসরি স্থানান্তর। ওকে, চলো কোশ্চেন নম্বর 13 দেখো। কোশ্চেন নম্বর 13 কী বলে দেখো 13 যে ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিমটি চালু হয়েছিল কোন বছরে? ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন
স্কিম, ওকে, চালু হয়েছিল কোন বছরে? দেখো অপশান কী দেখো, অপশান এ 2011-12, অপশান বি 2009-10, অপশান সি 2016-17, না অপশান ডি 2015-16। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি 2009-10 সালে ইন্টিগ্রেটেড চাইল্ড প্রোটেকশন স্কিমটি চালু করা হয়েছিল। ওকে, চলো পরের প্রশ্নে দেখো। কোশ্চেন নাম্বার 14 কী বলে দেখো, কোশ্চেন নাম্বার 14 যে ভারত সরকার আর্থিক অন্তর্ভুক্তির জন্য প্রথম বাস্তবায়নের জন্য নিজের কোন প্রকল্পটি শুরু করেছে? এই যে আর্থিক অন্তর্ভুক্তির জন্য এবং এই আর্থিক মুক্তির জন্য এবং প্রথম বাস্তবায়নের জন্য, ওকে, এবং প্রথম বাস্তবায়নের জন্য নিজের কোন প্রকল্পটি শুরু করেছে? দেখো অপশানে কী কী দেখো, অপশান বি কৃষি সিঞ্চাই যোজনা, অপশান বি গ্রাম জয়ন্তী যোজনা, অপশান সি জনধন যোজনা, না অপশান ডি কৃষি বিকাশ যোজনা। তো এদের মধ্যে কোনটি অ্যান্সার হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি জনধন যোজনা চালু করেছিল। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। কোশ্চেন নাম্বার 15 কী বলে দেখো যে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেহেরু রোজগার যোজনা চালু হয়েছিল? কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? তো অপশানে কী দাও, অপশান এ দ্বিতীয়, অপশান বি পঞ্চম, অপশান সি সপ্তম, না অপশান ডি নবম। তাই তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নেহেরু রোজগার যোজনা চালু হয়েছিল। ওকে, তো চলো আজকের মতো এখানেই, পরের ক্লাসে অন্য সাবজেক্ট নিয়ে দেখা হচ্ছে।